রাম নারায়ণ রাম। আজকের ব্যস্ত জীবনে যখন কোনো ব্যক্তি তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হন না, তখন তিনি পরিশ্রান্ত হয়ে হেরে গিয়ে হতাশ হন। একজন মানুষের যতই দুঃখ, সমস্যা, উদ্বেগ থাক না কেন, জীবনে হতাশ এবং নিরাশ হওয়া উচিত নয়, পরন্তু সেই সমস্যার বিরুদ্ধে লড়াই করা উচিত। প্রকৃতি যে কোনো ব্যক্তিকে তার সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। পৃথিবীর যে সিস্টেম রয়েছে তা পরিবর্তন না হওয়া পর্যন্ত ভালো কিছু হতে পারে না। কোনো ধর্মের মানুষ বলেন না যে তাঁর ধর্ম সত্য। যদি সেই সব ধর্ম এসে আমাদের সাথে কথা বলে, তবে আমি সেই সব ধর্ম গ্রহণ করব। পৃথিবীর যে সমস্ত শিক্ষিত মানুষ রয়েছেন তাদের বেশিরভাগ সমাজ বিরোধী। এরাই মনুষ্য সৃষ্ট সংবিধান তৈরি করেছেন। পৃথিবীতে কোনো মালিক থাকা উচিত নয়। ঈশ্বর, আল্লাহ, গড কোথায় তা কেউ জানে না। শুধুই প্রত্যেকে তাদের পিছনে দৌড়াচ্ছে। যিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি মানুষকে ধর্ম ব্যতীত জন্ম দেননি। যখন আমাদের শরীরই ধর্ম দিয়ে তৈরি, তাহলে আলাদা আলাদা ধর্ম কোথা থেকে এলো? কোরআন শরীফে জিহাদের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে এমন কিছু বলা হয়েছে কি যে আপনি আপনার ভাইদেরকে সহায়তা করবেন না? বরং বলা হয়েছে যে আপনার ভিতরে থাকা খারাপ চিন্তা ভাবনাকে বিনাশ করুন। যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখন কি ব্যক্তি মালিকানার অধিকার ছিল না? তখন কি রাজতন্ত্র ছিল না? তখন সমস্ত কিছুই ছিল। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম যদি সেই সময়ে থেকে থাকেন, তবে সেই সময় কেন রাজতন্ত্র ও ব্যক্তি মালিকানা ছিল? তারা রাজা ছিলেন, আমরা প্রজা ছিলাম। কেন তারা ভগবান, আমরা ভক্ত? ঈশ্বর এক। বাইবেলে লেখা আছে যে, হে ঈশ্বর, তাদের ক্ষমা করুন, তারা জানেন না যে তারা কি করছেন। এর অর্থ এই নয় যে আপনি কাউকে সঠিক বা ভুল করার অধিকার দিয়েছেন। রাজনৈতিক দলগুলি মানুষের কর থেকে অর্থ পায়। যদি ব্যক্তি মালিকানার অধিকার পৃথিবী থেকে সরানো হয়, তবে সমস্ত কিছু নিজে নিজেই শুধরে যাবে। প্রকৃতি মানুষকে বেঁচে থাকার জন্য অনেক আগে থেকেই পৃথিবীকে সৃষ্টি করেছিল। মানুষের যখন প্রকৃতির মাধ্যমে জন্ম হয়েছিল, তখন তারা পৃথিবীর মালিক হয়ে গেল, যা ভুল। যেই হোক না কেন, যিনি ব্যক্তি মালিকানা তৈরি করেছেন, যদি তা সকলের জন্য সমান না হয়, তবে সেটিকে অপসারণ করা উচিত, যাতে লোকেরা সমান অধিকার পেতে পারে। যত বড় বড় ব্যক্তি আছেন, যেমন রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রী, রাজনৈতিক দল, সকলেই জনগণের সেবক। তারা প্রাসাদে বাস করেন এবং করদাতারা সব বেশিরভাগ বস্তিতে, ঝুপড়িতে বাস করেন। এটা কতটা সঠিক? আমি তো সত্য কথাই বলছি এবং আমার সত্যকে সত্য বলার পূর্ণ অধিকার আছে। সত্য তার কাছে তেতো লাগবে যে মিথ্যাচার করে। কখনো কি মন্দিরে ঈশ্বর, আল্লাহ, গড এসে দেখা দেন না? সবই প্রকৃতি। আমরা সবাই এই প্রকৃতির দান। অতএব প্রকৃতির কাছে মাথা নত করুন, প্রণাম করুন, রাম নারায়ণ রামকে গ্রহণ করুন, কারণ এটি চূড়ান্ত সত্য।
রামনারায়ণ রাম আমাদেরকে জীবন দেয়, জীবন যাপনের সঠিক দিক নির্দেশ করে। তাই এই মন্ত্রটিকে আপনার জীবনের একটি অংশরূপে বিবেচনা করুন এবং সুখ শান্তিতে জীবন যাপন করুন।